বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, মানুষের কাছে অনেক সুনাম আছে ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা বের হয় তাদের নাকি মানে সোনার মতো মূল্য, মানে ডায়মন্ডের মতো মূল্য তাদের। যত মানে মাস্টার বা যারা ওই যে বিসিএস টিসিএস কমপ্লিট করে বের হয় তাদের নাকি ডায়মন্ডের মতো মূল্য। আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশে এরা কি মানুষ বলে কোনোভাবে আপনার কাছে মনে হয় যারা মানুষ? এই যে হত্যাকাণ্ডটা ঘটলো আপনার 19 তারিখে, যে তোফাজ্জল একটা ভারসাম্যহীন ব্যক্তি, যার দুনিয়াতে কেউ নেই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থাকতে পারে কিন্তু আপন রক্তের কেউ নেই তার কান্না করার জন্য। আসলে তার আপন কেউ নেই এই পৃথিবীতে, কিন্তু তার এই করুণ দৃশ্য বা তার এই মানে করুণ মৃত্যু দেখে সারা বাংলাদেশের লোক কান্না করছে। কিন্তু এই পাষণ্ড যারা এই অমানুষ ছিল তাদের মন কখনো গলেনি, কখনো তারা তার দিকে করুণ দৃষ্টিতে একটু তাকায়নি। আমরা কোন জগতে বা কোন দেশে বসবাস করি আসলে এটা আমাদের ভাবার বিষয় বা এটা দেখার বিষয় যে আমরা কোন জগতে বসবাস করতেছি বর্তমান। মানে মানুষের মনুষ্যত্ব যেটাকে বলে, যে একটা মানুষের মনুষ্যত্ব, যে মনুষ্যত্ব কতটা মানে বিকৃত হলে বা মনুষ্যত্ব কতটা ধ্বংস হয়ে গেলে মানুষ এই পরিস্থিতিতে একটা মানুষকে হত্যা করতে পারে। হত্যার শুরুতে বা হত্যার মাঝপথে আর কি তাকে হোটেলে নিয়ে খাওয়াইছে, তারা ক্যান্টিনে নিয়ে খাওয়াইছে কিন্তু একবার, মানে খেতে মানে মার খাইতে খাইতে হয়তো বা তাকে মনে হয়েছে দুর্বল, তাকে ভাত খাইয়েছে। দেখেন যে তাকে কিভাবে ভাত খাওয়াচ্ছে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন্ত মাইরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। এই যে ভদ্রমহিলা দেখছেন, এই ভদ্রমহিলা তার মামাতো বোন আর কি, এদের কাছে ফোন দিয়েছিল 35,000 টাকার জন্য। 35,000 টাকার জন্য ফোন দিয়েছিল। তেলের মাথায় সবাই তেল দেয়, তেল যদি মাথায় না থাকে কেউ খোঁজখবর নেয় না। ফোন দিয়েছিল যে ব্যাপার, এই যে যারা মেরেছে, এই ছেলেটাকে যারা মেরেছে তারা ফোন দিয়েছিল যে ব্যাপার, যে 35,000 টাকা দিলে আমরা ছেড়ে দেবো। কিন্তু তারা টাকা তো দেয়নি আর সেখানে যোগাযোগ করেনি কিন্তু, ঠিক আছে। যদি তাদের আপন কেউ হইতো বা আপন যদি কেউ থাকতো তাহলে সে যোগাযোগ করতো বা খোঁজখবর নিত, কিন্তু আপন তো কেউ নেই। এই কারণে তারা হয়তো সকালে যখন মারা গিয়েছে তখন তারা খোঁজখবর নিয়েছে যে ব্যাপার, যে আসলে কি, মানে যখন ফেসবুকে দেখছে যে তোফাজ্জল কে মেরে ফেলেছে বা তার লাশটা পড়ে আছে ঢাকা মেডিকেলে, এই কারণে হয়তো বা সবাই মানে এই মেয়েটা আসছে হয়তো বা তাদের কাছে ফোন করছিল হয়তো বা। কিন্তু আসলে দেখেন কি কাহিনী, দেখেন তবে মূল যে অভিযুক্ত, মানে এই তোফাজ্জলকে মারার মূল যে অভিযুক্ত, তাকে কিন্তু ছাত্ররা ধরেছে। আপনারা দেখেন মূল অভিযুক্ত ইনি হচ্ছে মূল অভিযুক্ত। তারা বলে আবেগের তাড়নায় মেরেছে। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় করেন যে তারা নাকি সে নাকি আবেগের তাড়নায় তাকে মেরে ফেলেছে পিটিয়ে। একটা লোককে আবেগের তাড়নায় এভাবে কেউ মেরে ফেলে? 35,000 টাকা। এই বেটা, তোর আমি 35,000, তুই তোর মোবাইল একটা হারাইছে না, তোকে আমি 20টা মোবাইল দেবো, তোর 20টা মোবাইল দেবো, তুই তোফাজ্জলকে ফিরে দে, 20টা মোবাইল দেবো তোকে। পুরো এই ঢাকা শহর, এই ঢাকা কলেজটা, ঢাকা ইউনিভার্সিটিতে গজব পড়বে। এই ঢাকা ইউনিভার্সিটিতে গজব পড়বে প্রতিনিয়ত। ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো হচ্ছে, কোমলমতি ছেলেমেয়েরা লেখাপড়া করতে এসে লেখাপড়ার নামে তারা কোন মস্তিষ্ক নিয়ে বা কি অসুস্থ মস্তিষ্ক নিয়ে বসবাস করে ঢাকার একদম বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিভার্সিটিতে, এই ঢাকা ইউনিভার্সিটিতে নাকি আপনার বাইরে থেকেও লোক আসে পড়ালেখা করার জন্য। ছি, ধিক্কার জানাই।
তোদের ওই সমস্ত লেখাপড়ার প্রতি, তোদের মন মানসিকতার প্রতি ধিক্কার জানাই। তোরা নরপশু, তোদের মতো খারাপ পশু কোনো জায়গায় হতে পারে না। তোদের চেয়ে একজন রিক্সাওয়ালা শতগুণ ভালো, তোদের চেয়ে একজন কৃষক শতগুণ ভালো। তোরা কুলঙ্গার, তোরা মা বাবার অর্থ নষ্ট করে ফেলেছিস, তোরা মা বাবার অর্থ নষ্ট করতেছিস, বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ক্ষুণ্ণ করতেছিস। এই সমস্ত এই যে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটির যারা টিচার আছে, আমার মনে হয় না এই দায়ভার কেউ এড়াইতে পারে, এই দায়ভার কেউ এড়াইতে পারে না। এটা ন্যাক্কারজনক, এটা ঘৃণিত অপরাধ। এটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনার সাথে তুলনা করা যায়। এখানে কারণ হচ্ছে কি, যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সবচেয়ে নামী ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি, হ্যাঁ, টপ ইউনিভার্সিটিতে যারা পড়বে বা যারা অ্যাডমিশন পাবে, এখানে যাদেরকে অ্যাডমিটেড করা হয়, তারা সেভাবে মন মানসিকতা দিয়ে সব কিছু তাদেরকে টপ হইতে হবে। তা না হলে তো এই টপ ইউনিভার্সিটিতে পড়ে শুধু শুধু ইউনিভার্সিটির বদনাম করে লাভ নাই, ঠিক না? যে সমস্ত শিক্ষক, এখানে কিন্তু অনেক মানুষ ছিল ইউনিভার্সিটিতে, তাকে মেরেছে, সে কান্না করেছে, সে আহাজারি করেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে, এখানে অনেকেই শুনেছে, কিন্তু প্রশাসনের কেউ শুনে নাই। বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, বর্তমান যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, এই যে বাংলাদেশের পুতুল সরকার, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এই যে আপনার পুলিশ, র্যাব, কত কিছুই আছে, হ্যাঁ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এখন ওই যে বড় বড় সুশীল যারা আছে না, সুশীল কুলঙ্গারের বাচ্চা, কুলঙ্গারেরা সুশীল, তারা কিন্তু এখন আসে না। তাই একটা সিঙ্গার আছে না, হায়দার হুসাইন, কিছুদিন আগে তিনি অনেক কথা বলেছেন। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে। এই হায়দার হুসাইন কিছুদিন আগে নতুন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের জন্য তার একদম মানে উতলাই পড়ছিল, হ্যাঁ, ভিতর থেকে কি যেন উতলাই পড়তে দেখলাম, যে তিনি এসে অনলাইনে এসে কোন টিভি চ্যানেলে যেন সাক্ষাৎকার দিচ্ছে, ভিতর থেকে একদম উতলাই পড়ছে কি যেন দেখলাম। কিন্তু এই হায়দার আলীকে বলবো যে ভাই, মানবতা জাগ্রত করুন, মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ, মানবতা জাগ্রত করুন। ওই ফারুক আছে না, ফারুক, ওই তিশার বউ, তুই তিশার স্বামী, তিশা আছে না, যে নাট্যকার তিশা, ওই ফারুক মাঝে মাঝে অনলাইনে অনেক কথা, মানে মাঝে মাঝে একটা কথা বলে, ওই তিশার মানে বুড়ে জামাই, এর মানবতা জাগ্রত করা উচিত। হ্যাঁ, মানে বহুত ফাজিল, বহুত মানবতা মানে দেখায়, বহুত সুশীল, ঠিক আছে, এদের মানবতা জাগ্রত করা উচিত, এই সমস্ত সুশীলদের, সুশীল সমাজদের। হ্যাঁ, কত সুশীল দেখলাম, ঠিক আছে, কিন্তু সব সুশীলকে এইখানে এসে ঢাকা ইউনিভার্সিটিতে এসে কান ধরে উঠবস করা উচিত। সবাইকে নাকে খড় নেওয়া উচিত যে দিস ইজ দা মানে একদম পৃথিবীর ভিতরে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনাটা আরো আপনারা স্পষ্ট হবেন যে আপনাদের যদি আমি একটা ছেলে, মানে এই যে তোফাজ্জল যে মারা গেছে, তোফাজ্জলের বড় ভাইয়ের বন্ধু, হ্যাঁ, তোফাজ্জলের নাম ছিল নাসির, ঠিক আছে, এই তোফাজ্জলের বড় ভাই ছিল নাসির, তিনি একজন পুলিশের একজন চাকরি করত। কিন্তু এই নাসিরের এক বন্ধু তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাসটা আমরা একটু পড়ে আসেন। প্রিয় নাসির, আশা করি বাবা মাকে নিয়ে পরম করুণাময় আল্লাহর কাছে ভালো আছো। জীবনের ভালো মন্দ সবকিছুই শেয়ার করতি, এই যেমন তোর বিয়ে করা, বাচ্চা হওয়া থেকে শুরু করে তোর বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা, তোর মায়ের অসুস্থতা এবং তার মারা যাওয়ার কথা, তোর ভাই তোফাজ্জলকে তোর সাথে পিরোজপুর এনে তোর সাথে রাখা, তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং তাকে না পেয়ে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে পড়ার কথা, এক পর্যায়ে তাকে সংশোধন করে সুস্থ করে তোলার জন্য কত চেষ্টা, কত পরিশ্রম, কত অর্থ ব্যয় করেছিস, কিন্তু ভাইকে সুস্থ করার চেষ্টা, টেনশন আর নিজের প্রেশার, প্রচণ্ড চাপে নিজেই অসুস্থ হয়ে পড়েছিলি। ধরা পড়ল লিভার ক্যান্সার। এই নাসিরের লিভার ক্যান্সারে কিন্তু মারা যায়। এই তোফাজ্জলের বড় ভাই লিভার ক্যান্সারে মারা গিয়েছিল। পরিবার সহ সহকর্মীরা মিলে কত চেষ্টা করেও তোকে বাঁচাতে পারলাম না, চলে গেলি আমাদের ছেড়ে পরম করুণাময় আল্লাহর কাছে, কিন্তু সুস্থ করে রেখে যেতে পারলি না তোর প্রিয় ছোট ভাই তোফাজ্জলকে। কতই না চিন্তা করেছিস তাকে নিয়ে। তাই এই পৃথিবী হয়তো মনে করে একটা অসুস্থ ছেলে যার মা বাবা বড় ভাই কেউ নেই, তার আর এই পৃথিবীতে থেকে কি লাভ, তাই তাকে তোদের কাছে পাঠিয়ে দিয়েছে, সবাই যাতে একসাথে
থাকতে পারো। তুমি জেনে খুশি হবা যে তোমার কাছে পাঠানোর আগে তোফাজ্জলকে কিন্তু পেট ভরে ভাত খাওয়ানো হয়েছিল। ভালো থাকিস মা বাবা এবং ছোট ভাই তোফাজ্জলকে নিয়ে। সরি, আমি একটু আবেগ আবেগপ্রবণ হয়ে পড়ছি। যাও, এটা হলো অবস্থা। এটা মানে তোফাজ্জলের যে বড় ভাই উনি ছিল, ওনার নাম ছিল নাসির। আপনাকে সংক্ষেপে বলি, তোফাজ্জলের বড় ভাইয়ের নাম ছিল নাসির। উনি একজন পুলিশের চাকরি করতো, কিন্তু উনিও মারা গিয়েছেন। ওনার লিভার ক্যান্সারে উনি মারা গিয়েছেন, ঠিক আছে। কিন্তু এই যখন উনি মারা গেল, যখন এই নাসির ভাই যখন মারা গেল, তখন কিন্তু এই তোফাজ্জল অসুস্থ হয়েছিল, মানে একটু মেন্টাল টাইপের ছিল, মানে ভারসাম্যহীন ছিল, ঠিক আছে। অনেকেই বলেছে যারা ঢাকা ইউনিভার্সিটির ওখানে যারা পড়ালেখা করেছে বা যারা চলাফেরা করছে দেখছে, অনেকেই বলেছে যে একটা মানে ভারসাম্যহীন লোক, হ্যাঁ, ভারসাম্যহীন একটা ছেলে। জানি না তাকে কিভাবে মেরে ফেললো এই সমস্ত পাষণ্ড ব্যক্তি। আমার মনে হয় যে এদের সর্বোচ্চ শাস্তিটাই প্রাপ্য, সর্বোচ্চ শাস্তি এদের প্রাপ্য। তা না হইলে এই তোফাজ্জল ভাই মন শান্তি পাবে না। এদের সর্বোচ্চ শাস্তি প্রয়োজন। এই মব জাস্টিস এটা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেক। এটা আমরা চাই, এভাবে যেন কোনো মায়ের বুক খালি না হয়, এভাবে যেন কাউকে এই পৃথিবী থেকে বিদায় না নিতে হয়, এটা আমরা চাবো সবসময়। এই মব জাস্টিস বা হুজুকে মাতাল বাঙালি, হ্যাঁ, এখন অনেকেই বিপদে পড়বে, যারা এর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল অনেকেই বিপদে পড়বে। কিন্তু আমরা চাই যে এরা চরম বিপদে পড়ুক, চরম থেকে চরম বিপদে পড়ুক। এদের বিপদে পড়ার যুক্তিকতা আছে। কারণ কি, যে এইভাবে উজুকে বাঙালি হওয়া ঠিক না, কোনো ধাবাই ঠিক না। বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে, তাদের হাতে তুলে দিতে হবে। যদি কেউ কোনো অন্যায় করে ভুল করে, তাদের হাতে তুলে দিতে হবে, তারা বিচার করে। কিন্তু এখানে আমরা দেখছি সম্পূর্ণ ধরনের উল্টা পাল্টা সিস্টেম। বর্তমান সরকারের আমলে বেশি এই 1 মাসের ভিতরে যত এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, আমরা সবগুলোর নিন্দা জানাচ্ছি এবং সবগুলোর বিচার দাবি জানাচ্ছি। এই ধরনের হত্যাকাণ্ড পুনরাবৃত্তি না হোক, আমরা সেটাই দাবি করবো। আর এই তোফাজ্জল ভাইয়ের জন্য, তোফাজ্জল ভাইয়ের পরিবারের জন্য, ওনার পরিবারের সবাই মারা গেছে, মা বাবা, তারপরে এই তোফাজ্জল ভাইয়ের যে বড় ভাই ছিল নাসির, উনি মারা গেছেন, এবং এখন তো তোফাজ্জল ভাই মারা গেল। তার মানে তার ফ্যামিলিতে কান্না করার মতো বা তার ফ্যামিলিতে বাতি চালানোর মতো কেউ থাকলো না, সবাই শেষ, ঠিক আছে। হয়তোবা জানি না আল্লাহ কেন তাদের ফ্যামিলির সবাইকে এই পৃথিবী থেকে নিয়ে গেল, তবে আমার অনেক খারাপ লাগছে। আমি এদের যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।